এখন ঘড়িতে বাজে 8টা 15। আর এখন চা করলাম, চা খাবো। এখানে বিস্কুট আছে, বিস্কুট নেব। আর আশা করি সবাই ভালো আছো। তো দুদিন পর আবার আসলাম। আজকে এখন তো অন্য কাছে সকালে মর্নিং ওয়াকে, এখনো ফেরেনি। এখন চা করলাম, চা খাবো, আমি একা একাই চা করবো। আর ওইদিকে তো আমার সোনা মামা উঠে পড়েছে। আর বড়টাও মর্নিং ওয়াক থেকে ঘুরে এসছে। ও এসে এখন টিভিতে ডিসকাভারি দেখছে। আর হচ্ছে আমার সোনা বাবাটা উঠে ঘ্যান ঘ্যান করে কাঁদছে। বাবা আসলে তোকে বিকু খেতে হবে, বিকু বিকু। অন্যদিন কাঁদে না, আজকে ঘুমতে ঘুমতে কাঁদতে শুরু করে দিয়েছে। চাটা খেয়ে নিয়ে অনেক কাজ করে আছে, সেগুলো করতে হবে। সোনা বাবা উঠে পড়েছে, এখন উঠে বসে বসে কার্টুন দেখছি। কার্টুন। বাবা বাবা কি করছো? বাবা বাবা সোনা বাবা বাবা তুমি কি দেখছো? কি দেখছো তুমি? এই যা আবার শুয়ে পড়েছে। ওরে বাবা রে, আজকে তো সকাল সকাল রাগ হচ্ছে, শুধু দেখো মুখ ঢেকে শুয়ে পড়লো। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই গুড মর্নিং বলো, ভালো করে বলো। গুড মর্নিং। তো আজকে কদিন ধরে হাওয়া দিচ্ছে বাইরে, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে সব কিছু। আজকে সকালবেলা আমার একটু কম কম লাগছে হাওয়া, তো একদম খারাপ নয়, ঠান্ডা আছে অল্প অল্প। এটা কে? এটা কে? কেটা কম্বলতে ঢাকা দিচ্ছে? কেটা? এটা আমার সোনা বাবা। ও বাবা, হাই ফ্রেন্ডস করে দাও, হাই করে দাও বন্ধুদের, ফ্রেন্ডদের হাই করে দাও। হ্যাঁ, ওর এখন মুড অফ রয়েছে, এখন ও কিছু বলবে না, করবে না। তো আজকেও সত্যি করে হাওয়া দিচ্ছে, আজকের আবহাওয়াটাও ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখতে হবে গাছের পাতা নড়ছে, তো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না এখানে বসে থাকি। আর এখান থেকে বসে থাকলে রাস্তার লোকগুলো দেখা যায়। তো সেই সঙ্গে আজকে এখন তো অর্ণব মর্নিং ওয়াক থেকে ফেরেনি, তো ও আসবে, তারপরে একটু আস্তে আস্তে কাজ সারা হবে। আর গরমের সময় দেখবি বিশেষ করে এরকম কোনো জানলার কাছে বা এরকম কোনো ব্যালকনিতে সবারই মন বলে যে একটুখানি বসে হাওয়া খাই, লোকজন দেখি রাস্তার উপর, আমার তো ভীষণ ভালো লাগে।
বিশেষ করে সকালবেলায়। আর সকালবেলা যেহেতু একা সংসারে অনেকের অনেক রকম কাজ থাকে, আমার তো একাই সব করতে হয়, এই জন্য বসে থাকাটা হয় না রোজ রোজ। জাস্ট একটুখানি বসে নিই, তারপরে আবার কাজ তো করতেই হবে। ওভাবেও কোটে যাবে মানে ওটাচ্ছে ওর, আর আমার তো রান্না বান্না সকালে যাবে, কুচকুচোনা উঠে পড়েছে, ওকে তো খাওয়াতে হবে, বেশিক্ষণ বসা যাবে না। তো এবার কাজ সারবো, আর দেখছি রাস্তা দিয়ে ও আসছে কিনা। আর সকালবেলায় উঠে চলে যায় মর্নিং ওয়াকে, আর আমার তো যাওয়া হয় না, কারণ আমার যাওয়া হয় না। আমি সকালবেলা উঠে সোনাকে রেখে, ছোটোটাকে প্রিয়াংশুকে রেখে আমি যেতে পারি না। আবার সোনাও এখন তো মর্নিং ওয়াকে যাওয়া ধরেছে, সেই জন্য একসঙ্গে যাওয়া হয় না। মনে হয় যে ওর সাথে সাথে আমিও যাই, যে মর্নিং ওয়াক করে আসি বা ঘুরে আসি। সকালবেলাতে উঠলে একটা অন্যরকম মানে মন আর কি, রাস্তায় বেরোলে একটা অন্যরকম তৈরি হয়, কিন্তু ঘুম থেকে উঠে একটা অন্যরকম ঘরের মধ্যে। তো যাই হোক, আমার হয় না সকালবেলা উঠে যে একটু বেরোবো দুজনের একসাথে। আর সামনে তো আসছে পয়লা বৈশাখ, তো অনেক কিছু, আর চৈত্র মাস পরে যে সেল বসেছে, অনেকে অনেক কিছু কেনাকাটা করছে, কিন্তু আমার বেরোনো হচ্ছে না। তো যাব, এর মধ্যেই যাবো একটুখানি। যাই হোক, একটু কেনাকাটা করতে যাবো, দেখি কোন দিন সময় হয়। আর বেরোনো, সংসারের মধ্যে থাকতে গেলে আমাদের মতো হাউস ওয়াইফের তো সারাক্ষণ কাজ 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 ঘরের মধ্যে। বাইরে যতই অন্য কোনো কাজ করি, কিন্তু ঘরের মধ্যে তো অনেক কাজ রয়েছে না, সেগুলো তো সারতে হয়। তারপর একটা বাচ্চা মানে ছোটো, যেহেতু বড়টাকে নিয়ে অসুবিধা নেই, কিন্তু তবু ওদের খাওয়া টাওয়া সমস্ত কিছুই তো আমাকে দেখতে হয় না। তো চলো আর বসবো না, এখন আমি কাজগুলো সেরে নেবো, তো এরপরে আবার কথা হচ্ছে। গুড মর্নিং। তা এখন কোথা থেকে এলে বলো? মর্নিং ওয়াক করে এলাম, মর্নিং ওয়াক করে এলো, আর আজকে বাবাজি সেজেছে। কি হয়েছে? পাঞ্জাবি পরে এই বাবাজি মতো লাগছে। বাবাজিদের মতো লাগছে। তো এখনো আসলো ঘুরে, আর এখন এই পাটা সরাপ, আর ওইটা দেখো বড়টার কি অবস্থা, কোথায় সোফার মধ্যে ঢুকে শুয়ে রয়েছে। তা একটু চা করে দিই, চা করে রেখেছি ওর জন্য, সেই চাটা দিই ওকে। চা গরম করে নিয়েছি, এবার চাটা খাবো। এখানে এখন মুড়ি মাখানো হচ্ছে, খাওয়াবে এটা আদা কুচি, আর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, তেল, চানাচুরের প্যাকেট কই? চানাচুর। কোথায় গেল? ওই তো পায়ের কাছে, ওই তো পায়ের কাছে। এই যে বাঙালিয়ানা, এর মধ্যে একটু দিন দিয়ে আছে তো কত? একটু দিন। তো এখন মুড়ি মাখানো হচ্ছে, না সবই দিয়ে দিয়েছি। ওখানে তুলে দিন, তুলে দেন ওখানে। এইটুকুনি নিয়ে কি করবো? আর একটা প্যাকেট আছে তো। এটা দিয়ে এখন মুড়ি মাখানো হচ্ছে, তেল দিয়ে একটু তেল দিই, সর্ষের তেল দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। আরেকটা জিনিস দেবো, লবণ, নারকেল কুচি। নারকেল কুচি নেই, সামান্য একটু লবণ দেবো, সামান্য একটু লবণ দেবো। সামান্য লবণ। তখন খাওয়া হবে। কোটা নিয়ে বসে পড়েছি, ভালো আছে। সোনাকে দিয়ে দিয়েছি মুড়ি, ও নিয়ে চলে গেছে, আর এখানে অরুণাবু খাচ্ছে। আর একজন চানাচুরে বাটি নিয়ে বসেছে, ঝাল লাগছে, আর মুখটা কি অবস্থা করছে দেখো ঝালের জন্য। খেতেও ভালো লাগছে,
ঝাল লেগেছে বাবা? খাও নচ্ছে নচ্ছে আর দিস না, ঝাল লাগবে। খাও এটা খাও এটা খাও ওরা এখানে দুই ভাই মিষ্টি। খাচ্ছে। আর আজকে দেখায়, আজকে অরুণাবু কি বাজার করে এনেছে। আজকে এনেছে এই যে পাট শাক, অনেকে তো খাওয়া পাট পাতা, অনেকেই খায়। তো এই যে পাট শাক, ছোটো ছোটো পাতা, এগুলো অরুণাবু বাছলো, বেছে এটা জলের মধ্যে রেখে দিয়েছে। তো এটা ভাজা হবে। আর এনেছে, তো এখানে এনেছে নিম পাতা। নিম পাতাটা আজকে করবো না, নিম পাতা রেখে দেবো, আজকে করবো না। আর এর মধ্যে আলু, এটা কি পেয়ারা? পেয়ারা এনেছে। তো এখানে এগুলো, আর এখানে আমি এঁচড় নিয়ে এসেছি, এটাও এঁচড়টা কেটে রেখে দিয়েছি। আর এখানে আমার অলরেডি ভাত হয়ে গেছে, রাইস কুকারে আজকে ভাত করে নিয়েছি, গরম ভাত ঢাকা দেওয়া রয়েছে। আর এই এঁচড়টা করবো আজকে চিংড়ি মাছ দিয়ে। আর মাছ এনেছে, মাছ পরে দেখাচ্ছে তোমাদের। চিংড়ি মাছ আর কি মাছ এনেছে? আর কি মাছ? আর কাতলা মাছ। দেখো ওখানে একজন দুষ্টুমি করছে, জলের বোতল টোতল ফেলছে, ও স্নান করে দুষ্টুমি করছে, এখনো মাথাটা আশ্রয়। তুমি দুষ্টু করছো তো। আর এখানে আজকে সোনা দায়িত্ব নিয়ে নিয়েছে চিংড়ি মাছ বাছার। তো এখানে ও চিংড়ি মাছ বাছছে, তার মধ্যে ওর অনেক রকম প্রশ্ন জাগছে মনের মধ্যে। চিংড়ি মাছের সঙ্গে অনেক কিছু রয়েছে, শামুকটা কোথায় থাকে, চিংড়ি মাছটা কোথায় থাকে, ও এখনও জানে না। কে বলেছে না? আমি জানি, কিন্তু আমি এগুলো এর সাথে এটা পাওয়া যাচ্ছে কেন, এই নোংরাটা কেন, ওই নোংরাটা কেন, এটা কি আছে? বেশি ছোট, ছোট ছোট চিংড়ি তো, ছোট ছোট। আমার হাতটা নিচে দে, নিচে দে। ফোকাসই হচ্ছে না, হবে না, নিচে দে। এটা শামুক। ওর মধ্যে থেকে এখন অনেক কিছু বাচ্চা, আর আমাকে জিজ্ঞাসা করছে, আমি স্নান করছিলাম, আমাকে জিজ্ঞাসা করছে, মা এর মধ্যে শামুক আছে, মা এর মধ্যে এটা আছে, ওটা আছে, শামুক কি এই মাছে খায়? বিড়াল দিয়েছে তো কাঁচাই খেতে। আর চিংড়ি মাছটা শোনা খুব ভালোবাসে, তো চিংড়ি মাছগুলো দেখেও মানে কোনোদিন মাছ বাছতে বসে না, আজকে প্রথম ও মাছ বাছতে বসে গেছে। চিংড়ি মাছ আমারও ভীষণ ভালো লাগে, এই জন্য এত চিংড়ি মাছ দেখেছে, ও নিজে বাছতে বসে গেছে। আর অনেক প্রশ্ন জাগছে ওর মনে, চিংড়ি মাছ বাছতে কি মাথা ফেলবো না কি ফেলবো। কি এই বাছো ওই বড় ইয়েগুলো, মাথাগুলো ফেলে দাও। না না, সব ভাজলেই হবে। না না, মাথাগুলো ফেলো, পরে আরেকবার ভাজবো, এখন আগে এগুলো বার করে নিই চিংড়িগুলো, তারপর আবার ধুতে হবে। তো এখন সোনা মাছ বাছছে, বাছু। আর আমি এবার স্নান করে উঠলাম। আর এই দেখো, এটার তো দুষ্টুমি একদম বন্ধ নেই, স্নান করেছে, মাথা আশ্রয়নি এখনো। আর এই ঘরে তো এখনো টিভি ফ্যান সব চলছে, অথচ ঘরে কেউ নেই, বিছানাটার অবস্থা এই হয়ে গেছে। আর এখানে তো টিভিতে কার্টুন চলে যাচ্ছে। তো এখন আমি পুজোটাকে সেরে নিই। তো আমি তো স্নান করে এবার চলে এসেছি পুজো করতে। আর এই যে একজন কি বলবো, এই যে দুষ্টু করতে লেগেছে, এই যে একে সোনা বাবা বলবো না দুষ্টু বাবা বলবো, কোনটা বলবো ভেবে পাচ্ছি না, এত দুষ্টু করছে। স্নান করে উঠে মাথাটা পর্যন্ত আশ্রয় নেই, আর চার্জার, তারপরে ঘরের যাবতীয় জিনিসগুলো সব ছুঁড়ে এদিকে ওদিকে ফেলছে। এখন দেশলাই নিয়েছে একটা। তো এখানে তো অরুণাব পুজোর সমস্ত না, এই যে ফুল, ঠাকুরের জন্য মিষ্টি সন্দেশ। তো এখন পুজো করবো, আগুন ধরে যাবে, দিল বললো খাও। দেখো এটা শিখেছে হচ্ছে কার্টুন দেখে। এটা নন করবো বাবা, নন করবো করে নিই, তারপরে দেবো। নন করে নিই, এবার নন করবো তো। দেখো কি দুষ্টু, টাটা বাই বাই। তো এত দুষ্টু করছে, ওকে মানে ধরে রাখা যাচ্ছে না। দাও বাবা, তাড়াতাড়ি ওটা দিয়ে যাও। তাহলে কি করবে ভেবে পাচ্ছে না। আর সোনাকে তো বসে ও মাছ বাচ্ছিল, ওকে মারছে পিঠের মধ্যে, করছে, আর ও তো তত চিৎকার করবে। বড়টা তো শুধু মা করে চিৎকার করবে, মা আমাকে হাই মারছে, মা আমাকে এই করছে, ওই করছে, এই করবে। তো অর্ণব ওই খেয়ে তো মানে মুড়ি মাখা খেয়ে আর চা খেয়ে চলে গেছে
করবে। আর আমি পুজোটা সেরে নেবো, নিয়ে তারপরে রান্না করবো। আর ছোটোটা তো দুষ্টুমি করে যাচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে এনেছিলাম না আগে, তো পরে দেখাচ্ছি। যে মানে দক্ষিণেশ্বর থেকে প্রদীপটা এনেছিলাম, এই যে সেই প্রদীপটা। তো আমার ছিল প্রদীপটা ফুটো হয়ে গেছিলো বলে আমি ঠাকুরকে দিতে পারছিলাম। তো দক্ষিণেশ্বর থেকে আর কী নেবো, তো ওই জন্য ওটা নিয়েছিলাম। আর একটা ত্রিশূল নিয়েছিল আমার ছেলে, সেটা আমার ভাইকে দিয়েছে। বাবা নন দিয়ে নি। তো আগে পুজোটা করে নি। আর এই যে দুষ্টুমি করছে, ওকে সামলানো যাচ্ছে না, আগে পুজোটা করে নি। পুজো সেরে তো রান্নাঘাটে চলে এসেছি। আর এই যে চিংড়ি মাছ সোনা বেঁচে দিয়েছে। আর ছোটো ছোটো চিংড়ি তো সবটা ইয়ে করে মানে মাথাগুলো ভালো সব ছাড়াইনি। আর এখানে দেখো আমার মাছ, কাতলা মাছের ঝোল করেছি। এটা একদম একদম পাতলা করে করেছি, পেঁপে আর আলু দিয়ে। একদম মানে গরমে যাতে কষ্ট না হয়, খুব হালকাভাবে পাতলা করে ঝোলটা করেছি। আর এই তো হলো শাক ভাজা। কি শাক? এটা হচ্ছে পাট শাক ভাজা। এটা পাট শাক ভাজা। আর এখানে চিংড়ি মাছ তো প্রায় ভাজা হয়ে গেল। আর এখানে এঁচোড়টা একটু আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ এই এঁচোড়টা একটু শক্ত টাইপের হয়, তো ওই জন্য এঁচোড়টা একটু সেদ্ধ করে নিয়েছি। আর চিনি দিয়ে এঁচোড়টা করে ফেললে হয়ে গেল। আর কিছু করবো না। ভীষণ খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি চটপট রান্না করে নিই। এসব সব খুঁজছি তো নোংরা ইয়েটা উঠে। এখন খেতে বসে পড়েছি।
আর হচ্ছে বাবা দিয়েছি, ওখানে তো অরুণাবও খাচ্ছে। আর হচ্ছে এটা সোনার ভাত, এখানে আমার ভাত নিয়ে নিয়েছি। আর এইটা আমার সোনা বাবার, ও এখন হাত দিয়ে খাবে, বায়না শুরু করে দিয়েছে হাত দিয়ে খাবো। তো সোনাকে এঁচোড় চিংড়ি আর শাক ভাজা দিয়ে দিয়েছি। আগে খেয়ে নি। হ্যাঁ, আর একটা জিনিস দেখাই, এই যে সালাদটা কেটে রেখেছি, আর কেটে এই ঘরে খেতে বসে পড়েছি, মনে নেই সোনা এখন নিয়ে আসলো। এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর শসা পেঁয়াজ, তো এটা ওখানেই পড়ে থাকতো, হ্যাঁ খেতে বসে পড়েছি না। গুড ইভিনিং জোরে, হ্যাঁ। আর এখানে আমি বসে বসে এখন টিভি দেখছি। আর এই পাশে তো রয়েছে আমার সোনা বাবাটা, এই যে কোথায় গেল, মুখে দিতে নেই, মুখে দিতে নেই বাবা ওটা। তো ও এখন গাড়িগুলো নিয়ে খেলা করছে। আর সোনা এই মাত্র গেল পড়তে। আমি গাড়ি পড়তে কাটছি। দেখি ওটা, দেখি বাবা, দেখি ব্রাশটা দেখি, শুকনো আছে ব্রাশটা। আর হচ্ছে অর্ণব গেছে কিছু জিনিস কেনাকাটা করতে, মানে ঘরে রান্নার। তো আর চা সন্ধে টন্ধে দিয়েছি, কিন্তু চা খাইনি এখনো, কারণ চাটা ও আসলেই খাবো একসঙ্গে বললাম। তো সেই জন্য এখন এখানে বসে রয়েছি, টিভি দেখছি। আর সোনা তো গেছে গেল, এই মাত্র গেল পড়তে, 7:30 থেকে পড়া ছিল। তো এখন 7:45 বাজতে গেল, একটু আগেই বেরিয়ে গেছে। আর বিকেল মানে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে জাস্ট 5 মিনিট মতো মনে হয়। তার আগে তো ছোটোটা খুব দুষ্টুমি করছিল, ওকে নিয়ে তো সামলানো যাচ্ছিল না, একবার এখানে একবার ওখানে, একবার ফল খুলছে জল খুলছে এইসব করছিল। তো অরুণাবও একটু শুয়েছিল, ও ঘুমিয়েছে। তারপরে ছোটোটাকে ঘুম পাড়ালাম। তারপরে আমার এই যে পাশে ননদ রয়েছে, ওই ননদ আসলো, তারপরে আরেকটা ননদের মেয়ে আসলো। তো ওরা আসলো বলে আর শুনলাম না, তখন উঠে পড়েছি, উঠে একটু ওদের সাথে গল্প টল্প করলাম, করে ওরা বেরিয়ে গেল। তো তারপরে আবার আমি এবার জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে দিলাম। তো এখন টিভি দেখছি। আর অরুণাবকে বলেছি তাড়াতাড়ি চলে আসতে, একটু চা খাবো একসঙ্গে। আর আজকে খাওয়াগুলো ভীষণ, রান্নাগুলো আর কি ভীষণ ভালো লেগেছে। বলতে হচ্ছে চিংড়ি মাছটা যেহেতু সোনার আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য আমাদের কাছে আজকে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আর কি। মানে এই যে চিংড়ি তো ভীষণ ভালোবাসি আমরা সবাই। ও আর আমার ননদটা আসলে, ওদেরকে একটু দিলাম খেতে, তো ওরা খেয়ে বললো বেশ ভালো হয়েছে। তো যাই হোক, এখন তো মানে আমি বসে অপেক্ষা করছি কখন অরুণাব আসবে। তো একটু পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। চলে এসেছে আর এইমাত্র বাড়ি ঢুকলো। আর কি নিয়ে আসলে দেখি, আগে কী নিয়ে এসছে। আর এখানে তো দেখি কী নিয়ে এসছে। চা দুধ আর নিমকি ভাজা আর তো এখানে এটা কি সন্দেশ? নিমকি ভাজা। ও নিমকি ভাজা, ও এই বড় বড় নিমকিগুলো, ও এই বড় নিমকিগুলো, বাহ, অনেক দিন পর এই নিমকিগুলো খাবো। আর আমুল দুধের প্যাকেট আর চা। আর ও এটা হচ্ছে আমার সোনা বাবার সন্দেশ, দেখায় সন্দেশটা, ওই সেই যে সন্দেশ এনেছিলে সেটাই। এই যে এই সন্দেশ।
রাত্রে খাবার দিয়ে দিয়েছি অরুণাবকে, অরুণাব খাচ্ছে। আর আজ এখন রাত্রেবেলায় কি করলাম, ও পটল দিয়েছে ওতে, ও এটা কেটে দিয়েছে, পটল বেগুন আর কুমড়ো দিয়ে একটা মানে ভাজা করলাম, ওইটা দিয়ে ও রুটি খাবে। আর মাছ দেবো, মাছ একটু পরে দেবো, এটা দিয়ে খেয়ে নিই। আর এখানে তো আমার সোনা বাবাটাকে খাইয়ে দিয়েছি, ও এখন খেয়ে এখন খেলা করছে। আর ওই থার্মোমিটারটাকে নিয়ে একবার করে হাতের মধ্যে ঢোকাচ্ছে আর বার করছে। তো এখানে অরুণাবের জন্য মাছটা নিয়েছি, ওইটা ওকে দিয়ে দিই। নাও মাছ। বাবা তো রুটি করে হাঁপিয়ে গেছি, তো এখন এবার আমি খাবো। আর ওই ঘরে তো অরুণাবু খাচ্ছে। আর যা গরম পড়েছে, রুটি করতে গিয়ে মানে আর তরকারি তো ওদের মোটামুটি খাওয়া হয়ে গেল। আর আমার খেতে ইচ্ছা করছে না, তবু একটুখানি খাবো। আর খেয়ে দিয়ে মানে আজ দুপুরে যেহেতু শুতে পারিনি, তো সেই জন্য ঘুম ঘুম আসছে, তো তাড়াতাড়ি খেয়ে নেবো, নিয়ে শুতে যাবো। একটু ফেরার তলে বসে নিই, এত গরম পড়েছে। তাও তো একটু হাওয়া হচ্ছিল সন্ধ্যের দিকে, কিন্তু তারপর আবার হাওয়াটা বন্ধ হয়ে গেল। তারপরে সোনাটা কখন ঘুমাবে জানি না। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে রাত্রে। আর আমি দরজা লক করছি। আর ওরা তো ঘরে শুয়ে কথা বলছে, শুয়ে পড়েছে। এ ঘর বন্ধ দিয়েছে। কি হয়েছে বাবা? পোকা? দেখ ভাইয়ের চোখে পোকা ঢুকেছে। কি হয়েছে বাবা? আচ্ছা দেখি। আর এখান দিয়ে খুব সুন্দর হাওয়া বেরোচ্ছে, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখন দাঁড়িয়ে থাকে, কিন্তু ঘড়িতে এখন 11:30 বাজে। আর এখন ওখানে দাঁড়ালে পরে সবাই আমাকে ভূত ভেবে ভয় পেয়ে যাবে। তো যাই হোক, আর এখন তো প্রায় মানে এত রাত হয়ে গেছে, কিন্তু সোনা তো ঘুমায়নি, ওকে ঘুম পাড়াতে হবে। আর ওখানে অন্য খেয়ে শুয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বেশি বেশি করে কমেন্ট করো। বাবা গুড নাইট করে দাও তো, বাবা গুড নাইট করে দাও। তো এখন শুতে যাওয়ার তাড়া লেগে গেছে, আমাকে না হলে ঘুমাবে না। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজ মতো টাটা, বাই বাই, গুড নাইট।